পাটনারা আমার বাসা বল এবার আমরা খুলনার বাসায় কথা বলবো। খাইছেন ইফতারে কি নাম করেছেন? শপথ খাইছিলেন? ইদানিং আপনার সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আপনি কেমন করে নিজে কাজের পরিকল্পনা দেখা যায়। আসলে শিল্পীর কখনো মনে হয় শিল্পীরা সবসময় চায় সে কেমন আছে কীভাবে আছে সেটা এক্সপোজ করতে। তো আমিও আমার অডিয়েন্সকে জানাতে চাই কিংবা বোঝাতে চাই আমি অনেক ভালো আছি, আপনারা ভালোবাসার পর আমার একটু শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি দৈনন্দিন কী কাজ করি কোথায় যাচ্ছি আমার মনে হয় এটা আমার ভালো লাগে। শেষ বছর রমজান মাসটা কীভাবে কাটছে সকালে শুরু হয় কীভাবে চর্বি টাইপের সকালে ইবাদত দিয়ে শুরু হয়, সকালে কোরআন এক্সারসাইজ করি 30 মিনিট করি এবং নিজ হাতে আমার যত ইফতার আছে নিজ হাতে করি। এবং যেহেতু আমি একজন শিল্পী তাছাড়া আমি শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য, সেই সাথে আমি অনেক ক্লাব মেম্বার। সো দেখা গেছে যে 30টা রোজা পর্যন্ত 10টা 12টা মেডিটেশনই থাকে। সব কিছু নিয়ে আবার ঈদের একটা মার্কেটিং আছে, তারপরে বাচ্চারা আছে তাদের শপিং আছে, সব কিছু মিলে হয় যে ঈদের এই রোজার মাসটা আমার দমদমানো শেষ। যেটা আসলে লাগবে। আচ্ছা আমি যেটা করি আমি পানি খাই প্রথমে ইফতারিতে, তারপরে আমি ডাবের পানি খাই, তারপরে যেটা খাই সেটা হচ্ছে জিলাপি। আমি খুব জিলাপি পছন্দ করি, এত জিলাপি পছন্দ করেন বলার নেই। আর যেটা পছন্দ করি সেটা হচ্ছে রং চা। আমার একটু চা লাগবে, চা না হলে আমার ইফতারি হয় না। আর সেহরিতে যেটা আমি পছন্দ অল্প মশলার তরকারি। দেখি জানি বাইরের